ওটা বিজেপি যাওয়ার একটা পথ, ওটা রাজভবন অনেকগুলো গলতা আছে, ওই গলতা দিয়ে গলে যায় লোকে, বিভিন্ন রাজ্যে আমি দেখেছি। যায়নি তার গ্যারান্টি কি আছে? এরকম অনেক সময় হয়, একটা কোম্পানি সাইনবোর্ড লাগিয়ে অন্য কোম্পানি মাল বিক্রি করে, অনেক দোকানে দেখবে, কলকাতা আমি তোমার শোরুম দেখিয়ে দেবো। আসলে এরা এসব নোংরা রাজনীতি করে। তাহলে বলবো শুভেন্দুকে, হাতরাসের, জম্মুর কাটোয়ার, উনার উন্নাওয়ের, আমাদের এখানকার হাঁসখালির, আর ওই উত্তরবঙ্গে যে বিজেপির মহিলা নেত্রী মহিলা পাচারকাণ্ডে, শিশু পাচারকাণ্ডে যুক্ত ছিলেন, তাকে নিয়ে সভা করুক, দেখার চেহারা আসলটা। তাই বলো, প্রশ্ন করতে যাচ্ছে, আমি বলো আমাদের রাজ্যপাল হতে যাচ্ছে। ওটা বিজেপি যাওয়ার একটা পথ, ওটা রাজভবন অনেকগুলো গলতা আছে, ওই গলতা দিয়ে গলে যায় লোকে, বিভিন্ন রাজ্যে আমি দেখেছি। যায়নি তার গ্যারান্টি কি আছে? এরকম অনেক সময় হয়, একটা কোম্পানি সাইনবোর্ড লাগিয়ে অন্য কোম্পানি মাল বিক্রি করে, অনেক দোকানে দেখবে, কলকাতা আমি তোমার শোরুম দেখিয়ে দেবো। আমাকে জিজ্ঞেস করছো কেন? পুলিশ মন্ত্রীকে কটা অপরাধী গ্রেপ্তার হয়? মমতা নিজে অপরাধীর পাশে দাঁড়ান। বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন, যেদিন তৃণমূলের সরকার হয়েছিল, যখন শুভেন্দুকে পাশে নিয়ে মমতা ব্যানার্জি রাজ্য চালাচ্ছিলেন, তখনই বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন যে অপরাধীদের বুকের পাটা বেড়ে গিয়েছে তৃণমূলের সরকার এসছে বলে। এমনি বলেছিলেন। পরিষ্কার বামফ্রন্টের সিদ্ধান্ত হয়েছে। কোচবিহারে বিমান বসু প্রার্থী ঘোষণা করেছেন ফরওয়ার্ড ব্লকের, বামফ্রন্ট সেখানে তাদের কাজ করছে। কংগ্রেসকে বলা হয়েছে যেখানে বামফ্রন্টে ঘোষিত প্রার্থী আছে সেখানে প্রার্থী প্রত্যাহার করে নিন, যে যেমন করে হোক। সেখানে আমরা চাই না কোনো রকম ফ্রেন্ডলি কোনো লড়াই হোক, লড়াই কখনো ফ্রেন্ডলি হয় না। আর অন্যদিকে ফরওয়ার্ড ব্লককে বলেছি একটু বেশি কথা না বলতে। আর পুরুলিয়ায় আমরা বলেছি ওটা কংগ্রেসকে সঙ্গে আসন সমঝোতা করে দেওয়া হয়েছে, ওখানে বামফ্রন্টে কোনো প্রার্থী নেই। মানুষ ঠিক করবেন। আর মুর্শিদাবাদে দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছেন অজয় চৌধুরী যে মোহাম্মদ সেলিম জিতেই বসে আছে, কিন্তু আমি মনে করি না। নির্বাচন একটা মতাদর্শগত লড়াই, এই নির্বাচনটা অনেক বেশি, যেখানে আরএসএস বিজেপি আমাদের রাজ্যকে এবং দেশকে যেভাবে গ্রাস করছে তার বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে কোথাও থেমে থাকার কথা নয়, বসে থাকার কথা নয়। মানুষকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি, শুধু মুর্শিদাবাদে নয়, গোটা রাজ্যে আমরা চষে বেড়াচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষ উৎসাহে আমাদের কাছে আসছেন। ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে মানুষ নিজের জমানো টাকা হোক, খরচ কমিয়ে দিয়ে হোক, বাড়তি টাকা আমাদের দিচ্ছেন, সেই টাকাকে আমরা একটু সাশ্রয় করে, কম খরচ করে কিন্তু নির্বাচনী প্রচারটাকে আমরা চালিয়ে যাচ্ছি এবং প্রচার ইতিমধ্যে তুঙ্গে উঠেছে। এখনো তৃণমূলের দেখা নেই, এখনো বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বামফ্রন্টের প্রার্থীরা একেবারে আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি হয়ে ঝাড়গ্রাম পর্যন্ত সর্বত্র লড়াইয়ের ময়দানে আছেন। এবং আমরা নিশ্চিত যে আমরা বিজেপি এবং তৃণমূলকে এই বাম এবং কংগ্রেসের আসন সমঝোতা পরাস্ত করতে পারবে। বিমানদা একটা প্রেস নোট দিয়েছেন লেফট ফ্রন্টের তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে যেখানে যেখানে প্রার্থী দেওয়ার কথা আমি ঘোষণা করে দিয়েছি, বামফ্রন্ট ঘোষণা করে দিয়েছে। এবং তারপর আমি প্রথমে বলেছি আমাদের বামফ্রন্টের প্রার্থী তালিকা আমরা সম্পূর্ণ করেছি। একটা রিপোর্ট বললে হবে না, সোর্স বলতে হয়। কোন রিপোর্ট, কার রিপোর্ট, কি ক্রেডিবিলিটি আছে তার? সরকারি রিপোর্ট হচ্ছে হাউস হোল্ড সেভিংস আমাদের দেশে এখন সবচেয়ে লোতে। সেভিংস কখন কমে? কারণ মানুষের আয় কমছে, ব্যয় বাড়ছে। সমস্ত রিপোর্ট, ক্রেডিবল রিপোর্ট বলছে আমাদের ন্যাশনাল সেভিংস, আমাদের স্টেটের এবং হাউস হোল্ড সেভিংস কমে গেছে। কমে যাওয়া মানে হচ্ছে ভবিষ্যৎ বিপদগ্রস্ত হচ্ছে।
সভ্যতার ইতিহাস হচ্ছে মানুষ যা কিছু সৃষ্টি করে, যা কিছু উৎপাদন করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা রেখে যায়। এই প্রথম আমাদের দেশে আমরা ভবিষ্যতের জন্য কিছু রেখে যেতে পারছি না। এই তো হচ্ছে সেভিংস কমেছে, তার মানে মানুষের যদি আয় না বাড়ে, ব্যয় যদি বেড়ে যায়, তো সেভিংস কমে যায়। গোটা দেশের মধ্যে বামফ্রন্টের আমলে আমাদের রাজ্যের গর্ব ছিল স্মল সেভিং সবচেয়ে বেশি ছিল আমাদের, তারপরে চিট ফান্ড, তারপরে কাট মানি, তারপরে এসব ইলেকট্রাল বন্ড, পলিটিক্যাল পার্টি লাইক বিজেপি এন্ড তৃণমূল, তাদের কাছে টাকা জমা হচ্ছে আর মানুষ সর্বশান্ত হচ্ছে। আমাদের এখানে ডিপোজিট রেট কমে গেছে। কেন কমলো? আর ডিপোজিট কমলে ইনভেস্টমেন্ট কমে যায়, ইনভেস্টমেন্ট কমলে এমপ্লয়মেন্ট কমে যায়, এসব লিঙ্কড। এটাই হচ্ছে মোদিনমিক্স, যেটা নির্মলা সীতারামন যে অর্থমন্ত্রী তার হাজবেন্ডও বলেছেন। এটা বিশাল কেলেঙ্কারি এবং স্ক্যাম। সমস্ত ইকোনমিক ডেটা বলছে 90% অফ আওয়ার পপুলেশন তাদের অবস্থা খারাপ হচ্ছে, সমস্ত ইকোনমিক ডেটা তাই বলছে। আর এদিকে মোদি হ্যাঁ তো মুমকিন হয় বলে অসভ্যের মতো তারা হচ্ছে চিৎকার করছে। তাদের নিজের বাড়ির দিকে তাকাক, নিজের আয় এবং ব্যয়ের দিকে তাকাক, নিজের বাজারের থলের দিকে তাকাক, নিজের জ্বালানির খরচ, ওষুধের খরচ এবং দৈনন্দিন খাদ্যদ্রব্যের খরচ কিভাবে বেড়েছে তার দিকে তাকাক, তাহলে বুঝতে পারবে কেন ডিপোজিট কমে যাচ্ছে। হ্যাঁ, কে देखिए आगे आगे होता है क्या। 6 মাস আগে বলে গেছিলেন 35, এখন বলছেন 30, 2 সপ্তাহ পরে বলবেন 25, তারপর বলবেন 20, তারপরে দেশের লোক বলে 420। ধন্যবাদ।